হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত। আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ আজকে শুরু করছি ব্লগটা এখন বাজে 8:00। ঠিক আছে, এখন যাব কলে জল আনতে। এদিকে রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে পাইপ লাগিয়ে নিয়েছি এখানে, যা যা কাজ ছিল রান্নাঘরে সেগুলো করা হয়ে গেছে। শুধু রান্নাঘরটা মোছা বাকি, ওটা আগে মুছিনি, ওটা পরে মুছবো, কারণ খাওয়ার জলটা পাবো না নাইলে। সেই জন্য তাড়াহুড়া করে জলের কাজগুলো আগে করে নিই, এটা পরে মুছলেও চলবে। তো এইটা করবো আর ঘরটা ঝাড় দেবো, এই দুটো কাজ বাকি। গেটে ফেটে জল দেওয়া হয়ে গেছে, বুঝেছো, সব কমপ্লিট। কলপাড়া ধোয়ানো হয়ে গেছে। এখন চলে যাই, তাড়াতাড়ি করে খাওয়ার জলটা নিয়ে আসি, নাহলে জল পাবো না। জল এনে ফিল্টারে দিতে হবে, রান্নার জল তুলতে হবে, এগুলো করতে হবে। রান্নার জল, খাওয়ার জল এগুলো তো পাইপের জলে করি না, কল থেকে আনি। তো এই তারপরে ভাত টাত বসিয়ে দিয়ে আমি যাবো স্নান করতে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রাত্রে কাবলি চানা হবে, ভিজিয়ে রেখেছি, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো, কাবলি চানাটা কালকে রাত্রিবেলায় এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা কিন্তু বড় বড় হয়ে গেছে, তাই না? সারা রাত ভিজলে পরে বেশ বড় হয়। তো এখনও আরও কিছুক্ষণ ভেজানো থাকুক, আমি ধুয়ে জলটা পাল্টিয়ে আবার ভিজিয়ে রেখে দিলাম, কারণ যখন সেদ্ধ বসাবো তার আগে পর্যন্ত ভিজুক, সেই জন্য আর কি। তো চলো পরে আসছি। দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে চলে এসছে। এগুলো কী বলো তো, গাছের খাবার। তো এইগুলো এখন রেডি করে নিচ্ছে, মানে কোনটার সঙ্গে কোনটা কি মিশিয়ে দিতে হয় সেগুলো তো আর আমি জানি না, ওই জানে ভালো মতো। তো গাছে আজকে স্প্রে করবে, তো সেই ব্যবস্থা গাছে স্প্রে করা হচ্ছে, অনেক দিন করা হয়নি। ভিজে গেছে পুরো, আর লাগবে না মনে হয়। নিচের দিকগুলো একটু পোকা থাকে, তলার দিকগুলো যদি দাও ভালো হয়। পাতার তলার দিকগুলো দেবা। হ্যাঁ, গাছ ভিজিয়ে দিতে হবে। মানে এইটার একটা বোতল একটা গাছে হয় না, 2 বোতল লাগে? একটা বোতলে হয়ে যায় এই স্প্রে বলে। অন্য এই সরু স্প্রে যদি না হয় তাহলে ডবল লেগে যাবে। ওই মোটা স্প্রেতে এটা দিয়ে খুব সরু হয়ে বেরোয়, তো ফুল এসছে। ছোটো গাছ হলে আরও কম লাগে। এই লেবুটা বড় হয়েছে, দেখেছো তো? এই যে হচ্ছে, হ্যাঁ, একটু বড়। তুমি কি তো সকালবেলা এখন বসেছি একটু ভাত নিয়ে। ভাত রয়েছে, সঙ্গে রয়েছে ডাল, আর রয়েছে কুমড়ো আর ঢ্যাঁড়স ভাজা। তো আজকে এই দিয়েই সকালে খাচ্ছি। আর একটু ডালের পাতলা জলটা নিয়ে নিয়েছি, আমি ডালের জল দিয়ে খেতে খুব ভালোবাসি। পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডালই হয়েছে আজকে। আর তারপর চলে আসলাম সর্ষে বাটার জন্য, ওদিকে মা তরকারিটা কাটছে, আর এইদিকে আমি সর্ষেটা বাটতে বসলাম। একটু পরে জল চলে আসবে, তখন জল চলে আসলে এবারে সেই কাজগুলো করতে হবে, তখন আর করতে পারবো না। তাই বললাম তাড়াতাড়ি করে দাও, আগে সর্ষেটা বেটে নিই। তো সর্ষে বাটা দিয়ে আজকে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি হবে, এই হবে রান্না। আর পটল ভাজা হবে, ডাল হবে। ঠিক আছে, তাই দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করবো না, তোমাদেরকে এখনই বলেই দিলাম যে কী হবে আজকে। মাছ টাছ কিছু হচ্ছে না, খুব একটা বেশি মাছ আমরা খাই না, মাছটা একটু কমই খাওয়া হয়। তো বেশিরভাগই আর কি ডিম হয়। তো আর সবজিটা খুব বেশি করে খাওয়া হয়, শাক সবজি এগুলো একটু বেশি খাওয়া হয়, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তরকারিটা খুব ভালো হয়েছিল। আজকে ঢ্যাঁড়স করেছিল সর্ষে বাটা দিয়ে, বেশ ভালো হয়েছে খেতে। বাইরে আসলাম, আজকে বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, কারণ এক্ষুনি ঘরে চলে যাব। আজকে হচ্ছে বিকালবেলা এখন কাবলি চানা হবে, মানে চানাটা সেদ্ধ করে রাখা হয়েছে। কাবলি ছোলা না চানা কি বলে জানি না, ছোলাও বলে চানাও বলে বোধহয়, যতদূর সম্ভব। যাই হোক, ওই কাবলি ছোলাটা সেদ্ধ করে রাখা হয়েছে, ওটা এখন রান্না করতে হবে। তার জন্য এখন আমার গিয়ে সব মশলাগুলো জোগাড় করতে হবে, যা যা লাগবে। তাই তাড়াতাড়ি এখনই ঘরে চলে যাবো, মা রান্না করবে আর মশলাগুলো আমি রেডি করে দেবো। যেটা দেখানোর জন্য বাইরে আসলাম সেটা দেখিয়েই ঘরে চলে যাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সকালবেলা দেখলে তো এই গাছটা স্প্রে করেছে, এটাতেও মনে হয় স্প্রে করেছিল, সেটা আমি দেখিনি। যাই হোক, এটাতে আর একটা যেটা কাজ করেছে, এটা কি গাছ বুঝতে পারছো? কুল গাছটা পোকা ধরছে, তো তো সেই জন্য স্প্রেও মনে হয় করেছে। যেই কাজটা করেছে সেটা হচ্ছে, দেখো এই ডালগুলো কেটে দিয়েছে। এই যে এই ডালটা কেটেছে, কেটে
এই যেখানে দেখছো সবুজ সবুজ মতন একটা গুঁড়ো পাউডার টাইপের লাগানো রয়েছে, এগুলোকে সাপ বলে। তো সেটাই লাগিয়ে দিয়েছে, পোকা হবে না সেই জন্য, আর ডাল ঠালও বেরোবে আরও। ঠিক আছে, দেখো দুটো ডাল কেটেছে, এই ডালটা আর এই ডালটা, আর এইখানেও ছোটো ডাল একটা কেটেছে, এখানেও লাগিয়েছে। তো এই দেখা যাক এবার কি হয়, একটু কেটে দেওয়ার পর গাছটা গ্রোথ হয় কি না দেখা যাক। ঠিক আছে, পোকাটা কমার দরকার। ও আর সাপ গুলে এই ইয়েতে দিয়েছে, সরি, সাপ জলের সঙ্গে গুলে এই গাছের গোড়ায় দিয়েছে। গোড়ায় মানে একদম গোড়ায় দিতে নেই, চারিপাশ থেকে হোল করে দিয়েছে, এটাতেও তাই, দুটাতেই দিয়েছে সাপ। এবার আশা করছে হবে না, পিঁপড়ে পোকা এগুলো হয় না সাপ দিলে, আশা করছি একটু কমবে। পিঁপড়ে হয়েছে তো এই গাছে, তো প্রচুর পিঁপড়ে হয়েছে। এখন এই যে পাতা ফুটো করে দিয়েছে, সব পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। দেখা যাক, এবার মনে হয় কমবে। চলো ঘরে চলে যাই, কাজ আছে। দেখো আমি রান্নাঘরে এসে সব মশলা রেডি করে দিলাম, আর মা এদিকে রান্না বসিয়েও দিল, কারণ ওটা তো সেদ্ধ আগেই করে রেখেছিলাম। এখন জাস্ট রান্নাটা হলো, আর এখন এটা ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এই হলো ফাইনাল লুক। ঠিক আছে, আমরা কিন্তু কোনো চানা মশলা আলাদা করে দিই না, ঘরের মশলা দিয়েই করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ঠিক আছে, চলো, আর আমার লাইভ কমপ্লিট করলাম এখন। তো এখন ভিডিওটা শেষ করে দেবো, আর ভালো লাগছে না, শুতে চলে যাবো, ঘুম ঘুম মতো পাচ্ছে, অত সকালে উঠি তো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।